হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবের আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও এখন পর্যন্ত আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সো নর্মালি যারা আমেরিকাতে আছে তারা আমেরিকা নিয়ে কথা বলবে, যারা কানাডায় আছে তাদের জন্য কানাডাই বেস্ট। সো আমার অপিনিয়নে আপনাদের কাছে শেয়ার করব কেন আপনাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড বেস্ট অপশন হবে স্টাডি ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় কেন আপনাদের জন্য বর্তমানে বেস্ট অপশন হবে। সো নাম্বার ওয়ান, আমি বলবো অস্ট্রেলিয়ার ওয়েদার জাস্ট ইনক্রেডিবল। আমি আপনাকে বোঝাই, হ্যাঁ। অস্ট্রেলিয়ার ওয়েদার এত 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 মানে মানুষ কেন্দ্রিক, যা বলে বোঝাতে পারবো না। সাপোজ লাইফে দুইটা জিনিস কাজ করে, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। আপনার হাতে কাজ নাই, কিছু নাই। সাপোজ আমার কাছে কিছু নাই, আমি বাইরে ঘুরতে পারি, নিজের সময় দিতে পারি, অনেক ভাল লাগে, হ্যাঁ। মানুষের সাথে কথা বলতে পারি, হ্যাঁ। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনার যেখানে থাকেন ওইখানে বরফ পড়তেছে, আপনার বাহিরে যাইতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না। সো কীভাবে লাইফ এনজয় করবেন বলেন, হ্যাঁ। সো লাইফের দুইটা পার্ট থাকে, হ্যাঁ। একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। সো এখানে সবচেয়ে যে জিনিসটা আমি উপভোগ করতেছি সেটা হইতেছে ওয়েদার। আমার কাছে হাতে কাজ কর্ম না থাকলে আমি বাইরে যাই, ঘুরি, নিজের সময় দিই। কিন্তু সাপোজ আপনি এমন জায়গায় আছেন যেখানে বরফ পড়তেছে, প্রচণ্ড গরম, আপনি বাসা থেকে বের হইতে পারতেছেন না, ক্ষতিকার হলো আপনার। নাম্বার টু, যখন অস্ট্রেলিয়াতে আসার আগে আমাকে অনেকে জিজ্ঞেস করতেছিল যে ভাই এত দেশ থাকতে কেন পার্টিকুলারলি কেন অস্ট্রেলিয়া যাইতেছিস। আমি মজার ছলে বলতেছিলাম যে ভাই অস্ট্রেলিয়াতে টাকা বেশি। সো অল অ্যাবাউট মানি, ট্রাস্ট মি। অস্ট্রেলিয়াতে ইনকাম অনেক 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 বেশি, আলহামদুলিল্লাহ। আমি জানি না আমেরিকাতে মানে বেশিরভাগ, মানে আমি জানি আর কি, অস্ট্রেলিয়াতে মানে আমেরিকাতে বেশিরভাগ মানুষে ধরেন ক্যাশ জব করতেছে, কারণ ওইদিকে পড়াশোনার পাশাপাশি কাজের পারমিট নাই। আর কানাডারও বর্তমানে ভয়াবহ অবস্থা, আগে ভালো ছিল, এখন বর্তমানে ভয়াবহ অবস্থা। সো আমি বর্তমানের কথা বলতেছি, ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড বেস্ট অপশন হবে অস্ট্রেলিয়া আপনার জন্য। সো এখানে বর্তমানে অনেক ভালো অবস্থা আছে, জব আছে, একটু খোঁজেন। কারণ আমি দেখছি যারা আসছে স্টুডেন্ট 2-3 মাস পরে, অনেক একটু সময় লাগে, 2-3 মাস লাগে জব পাইতে, কিন্তু অনেক ভালো পর্যায়ে আছে। ইভেন জব করে তাদের টিউশন ফিও দিচ্ছে, হ্যাঁ। সো অস্ট্রেলিয়াতে টাকা বেশি, ওয়েদার ভালো, হ্যাঁ। আপনার নাম্বার 3 যেটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হইতেছে জীবনের সেফটিটা অনেক 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 বেশি মাত্রায় এই অস্ট্রেলিয়াতে, হ্যাঁ। সো আমার কাছে যেটা মনে হয়েছে অস্ট্রেলিয়াতে জীবনের সেফটি, আপনার সেফটিটা ওরা অনেক 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 ইম্পর্টেন্টলি দেখে। এখন ভাই ওয়ার্ল্ড ক্লাস কান্ট্রিতে আসবেন, এখন আমেরিকা বলেন, কানাডা বলেন, ইউরোপের ভালো ভালো দেশ বলেন, এগুলোর মধ্যে ভাই ধরেন শিক্ষা, বস্ত্র, বাসস্থান এগুলা সব সেম। এমন না যে এখানে ধরেন মানে বাংলাদেশ কম্পেয়ার টু বাংলাদেশ, এখানে সব মোটামুটি ভালো, হ্যাঁ। সো আমি কোনোটাই উপর নিচ করতেছি না, আমি জাস্ট বলতেছি পার্টিকুলারলি 3টা কারণে আপনি মানে অস্ট্রেলিয়াতে আসবেন বর্তমানে, হ্যাঁ। নাম্বার 1 ওয়েদার, নাম্বার 2 যেটা আমি বলতেছিলাম যে টাকা বেশি স্পেশালি। সো পার্টিকুলারলি একটা সময়ের পরে আপনি বুঝতে পারবেন টাকার কি মূল্য, হ্যাঁ। সো যা আমি প্রথম ভাবতাম টাকা দিয়ে কী করবো, বাট একটা পার্টিকুলার সময় এটা ইম্পর্টেন্ট বোঝা যায় আর কি। আর নাম্বার 3 জীবনের সেফটি অনেক 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 বেশি। স্যার বাকি যেগুলা ভাই শিক্ষা, চিকিৎসা, বাসস্থান আর ধরেন ভালো খারাপ ইজ টোটালি আপ টু ইউ। কারণ এখানে আপনি যেভাবে থাকেন এটা টোটালি আপনার বিষয়। কারণ এগুলা আমি নাই বলি, এগুলা সব জায়গায় সেম, বাট আমার কাছে পার্টিকুলারলি
3টা কারণে বর্তমানে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে অস্ট্রেলিয়া। সো এটা আপনাদের কাছে শেয়ার করলাম আজকে। সো আপনার যদি প্ল্যান থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসেন। আমি আছি মেলবোর্ন, দেখা হবে মেলবোর্নে, আড্ডা হবে, কথা হবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।